আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد ما قال عليه الصلاة والسلام رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে, আপনি সারা কি লাভ হবে? দরার বুকে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, পাখা যদি পাইতাম আমি, পাখা যদি পাইতাম আমি, উইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাসে বলে কাল্লা, গাছে বলে কাল্লা, আরে মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। এই নূরে মদিনা অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে আপনাদের সামনে আয়াত পাঠ করেছি। 81 নম্বর আয়াত, 3 নম্বর ফারা, 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান। এই সূরা আল ইমরান, এই আল ইমরান থেকে
আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার নবী। নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গুনতে চাও রে, আমার নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবো না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদেরকে আল্লাহ ইহসান করেছেন একজন সম্মানিত রাসূল তাদের মধ্যে প্রেরণ করে। একজন সম্মানিত রাসূল তাদের মধ্যে প্রেরণ করে মুমিনদের উপরে আল্লাহ দয়া করেছেন। কেউ যদি দয়া করে তাহলে আমরা থ্যাংক ইউ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা এত বড় নিমুখ হারাম সে রসুলের এই নিয়ামত, রসুল যে আসছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেই শুকরিয়া আদায় করি না। আবার কেউ করলেও আমাদের ভালো লাগে না। যারা শুকরিয়া আদায় করে তারা তো ভালো কাজ করে, যারা করে না তাদেরকে তো জোর করা হয় না। যে তারা বাধা দিলে তো প্রবলেম হয়, বাধাটাই তো আপনার ফিতনা। যদি কারো ডায়াবেটিক্স হয় তাহলে চিনি খাবে না। ডায়াবেটিক্স যার নাই ভালো মানুষ সে খাবে। ডায়াবেটিক্স ওয়ালা ব্যক্তি যদি চিনি যে খায় তাকে যদি বাধা দেয় সেটা হইল আপনার অন্যায়, সেটা হইল ফিতনা। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে। ফিতনা হইল এই খুন থেকেও, মার্ডার থেকেও আরো জঘন্যতম অপরাধ হইল ফিতনা। ফিতনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠায়া নবী হিসেবে পাঠাইছেন। কেউ যদি বলে যে 40 বছর বয়সে নবী হয়েছেন তাহলে তো আল্লাহর এই কালামের এই আয়াত পরিবর্তন করতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হিসাবে সিলেকশন করেছেন, সিলেক্টেড করেই নবী বানিয়েছেন। নবীদেরকে ইলেকশনে বানানো হয় না, সিলেকশনে। খোদা নবীদেরকে বানাইছেনই নবী বানায়া। অতএব যারা বলে 40 বছর বয়সে নবী হয়েছেন, 40 বছরের আগে তিনি জানতেন না তিনি যে নবী হবেন, এবং 40 বছরের আগে তিনি মুসলমান ছিলেন না, ইসলাম জানতেন না, মুমিন ছিলেন না, এইরকম নাউজুবিল্লাহ এই সমস্ত মন্তব্য যারা করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব রসুলের শানে কথা বলতে খুব সাবধানে বলতে হবে যে বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। আল্লাহর পরের স্থানটা হলো আমার দিনের নবী রহমতুল লিল আলামিনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবী হিসাবে আল্লাহ আগেই মনোনীত করেছেন। যদি নবী হিসাবে 40 বছরে যদি নবী হয়, নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছরে, কিন্তু নবী হন নাই। নবী তো আগেই হয়েছেন। যারা বলে 40 বছরের আগে তিনি জানতেন না তিনি নবী হইবেন, এই সমস্ত বাজে কথা না বলাটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের একটা মিটিং ডেকেছিলেন। সমস্ত নবীগণের একটা স্পেশাল সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে একত্রিত করেছিলেন। সেখানে তো আমার নবীও নবী হিসেবে ছিলেন না, পাবলিক হিসেবে ছিলেন না। আমার নবী নবী হিসাবে সেখানে নবীদের মজলিসে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ছিলেন, এই জন্য তো বিদায় ওয়াইজ ব্যবহার করা হয়েছে। ওয়াইদ স্মরণ করুন ওই সময়ের কথা। তাহলে বোঝা গেল ওই স্মরণ সবাই, ওই সবার মধ্যে ঐতিহাসিক ওই পবিত্র মিলাদুন নবী মাহফিল নবীদেরকে নিয়ে যে আল্লাহ করেছিলেন, ওইখানে আল্লাহর নবী উপস্থিত ছিলেন। এই জন্য আল্লাহ বলে ওয়াইদ, হে নবী স্মরণ করুন যখন
যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমাদেরকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়ে, কিতাব দিয়ে তোমাদেরকে আমি যখন প্রেরণ করব, তখন হিকমত দিয়ে, কিতাব দিয়ে যখন তোমাদেরকে প্রেরণ করব, তোমাদের নবুয়তের পিরিয়ড যখন হয়, আর এই সময় যদি অতঃপর যাকুম তোমাদের মধ্যে আসেন রাসূলুন, সম্মানিত রাসূল, তনবিন ব্যবহার হয়েছে সম্মানিত রাসূল বোঝানোর জন্য, আমার সম্মানিত রাসূল, আখিরি রাসূল যদি আসেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের এই নবুয়তের সাক্ষ্য সত্যতা প্রমাণের জন্য, সত্যতার সাক্ষী দেওয়ার জন্য, এবং কিতাবের সাক্ষ্য হিসাবে, সত্যায়ন হিসাবে যদি রসুল, আমার রসুল আসেন, তখন তোমরা কি করবে? তোমাদের নবুয়ত রেখে আমার নবীর উপরে লা তুমিনুন্না, আমার নবীর উপরে ঈমান আনবে, লা তুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। এখানে কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি 40 বছর বয়সে নবী বানাইলেন, তাহলে ওইখানে নবীদের মিটিং কেন হলো? তাহলে বোঝা গেল আল্লাহ আগে নবীদেরকে নবী হিসেবে বানিয়েছেন এবং ওইখানে নবুয়তের মিটিং হয়েছে। ওইখানে তো আপনার ডিগ্রিধারী বড় হুজুররা ওইখানে ছিলেন না। এই জন্য নবীকে বলা হয় 40 বছর বয়সের নবী হইছে, পৃথিবীতে আইসা মার গরু বাপের গরু হইছে, তিনিও তো বড় ডিগ্রি নিয়ে আসছেন, তিনিও নবুয়ত দাবি করতে পারেন। অতএব বোঝা গেল যে নবী 40 বছর বয়স হয়েছে, উনি 50-60 বছর হয়ে যাবেন। অতএব নবীরে এরকম খাটো করে দেখা এটা ঠিক হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছেন এবং নবুয়ত যে পাবেন সেটা তিনি জানতেন না, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা না বলাটা উত্তম, যে আল্লাহর নবীর শানে একটু বেশ কম করলে ঈমান চলে যাবে। রসুল নবী হিসাবে আগেও ছিলেন, যেহেতু আল্লাহর হাবিব, তিরমিজি শরীফ সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন যে ওয়াদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর কবে আপনার নবুয়ত প্রকাশ, কবে থেকে আপনি নবী, কোন দিন থেকে আপনি নবী? রসুল তো বলে নাই 40 বছর আমি নবী হইছি। নবী বলেছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং বডির মধ্যখানে ছিল তখন আমি নবী ছিলাম। আরেক হাদিসে আছে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, ওই সময় নবী ছিলেন। নবী কোনো ব্রিটিশ আমলের নবী না, নবী কোনো পাকিস্তান আমলের নবী না, নবী কোনো 570 খ্রিস্টাব্দের নবী নন। আমার নবী আরো আগে নবী ছিলেন, সকলের আগে সৃষ্টি, সকলের পরে তিনির আগমন। সভাপতি নির্ধারণ করা সবার আগে, কিন্তু সভাপতির বক্তব্য সবার শেষে দিয়া মিটিং ফিনিশ করে দেওয়া হয়। সে আখিরি নবী, শেষ নবী রহমতুল্লিল আলামিন। একটু পরে এই কথাগুলো আপনাদের সামনে আমি আবার বলবো, আশা করি আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।